নমস্কার বন্ধুরা, আবারও নতুন করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। পুরো জেলা জুড়ে যে কোনো মহিলারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, যেখানে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার অর্থাৎ ডিএলটি এই পদে কিন্তু আবারও নতুন করে নিয়োগ শুরু হলো। পুরো জেলার মধ্যে তোমার যেখানেই বাড়ি হোক না কেন তুমি এখানে আবেদন করতে পারবে। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা যারা স্বনির্ভর গোষ্ঠীর মহিলা রয়েছে অর্থাৎ এসএইচজি গোষ্ঠীর মহিলা রয়েছে, তোমাদের জন্য আজকের এই চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। অফিসিয়াল বিজ্ঞপ্তি অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। ডিটেলসে আলোচনা করব এই বিজ্ঞপ্তি নিয়ে, তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে যারা প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও এবং যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে নিতে ভুলবে না। তো দেখতে পাচ্ছ নোটিফিকেশন বেরিয়েছে আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিসের তরফ থেকে, যেখানে বলা হয়েছে যে নতুন করে তোমাদের এখানে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার অর্থাৎ ডিএলটি এই পদে কিন্তু নিয়োগ শুরু হলো। তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ পুরো জেলাতে টোটাল 22টি শূন্যপদ কিন্তু রয়েছে। এই শূন্যপদ কিন্তু ভবিষ্যতে বাড়তেও পারে, ঠিক আছে। আপাতত 22টি শূন্যপদ কিন্তু রয়েছে, সেটি বলা হয়েছে। আবেদন এখানে করতে পারবে শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটরা। যে সকল মহিলারা এসএইচজি গ্রুপের সঙ্গে যুক্ত তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও সংঘ মহাসংঘ লিডাররা আবেদন করতে পারবে, পূর্ববর্তী জিপিআরপিরা আবেদন করতে পারবে, পূর্ববর্তী ডিআরপি আবেদন করতে পারবে। এছাড়াও যে কোনো এনজিও ওয়ার্কার যারা রয়েছে, যাদের 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তাছাড়াও আবেদন করতে পারছে এখানে যে কেউ আবেদন করতে পারবে যাদের 5 বছরের অভিজ্ঞতা রয়েছে এসএইচজি লিডার কাজের, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। আবেদন করার জন্য বয়স এখানে দেখো, বয়স এখানে বলা হয়েছে 25 থেকে 55 বছরের মধ্যে বয়স হতে হবে এবং সেটি দেখা হবে 1/6/2025 তারিখ অনুযায়ী। শিক্ষাগত যোগ্যতাতে বলা হয়েছে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস করতে হবে বা ব্যাচেলার ডিগ্রি থাকলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তাছাড়াও আর কি বলা হয়েছে দেখো, এখানে জব রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে, তোমাদের এখানে কি কি কাজ করতে হবে সেগুলি তোমরা প্রত্যেকেই জানো আপাতত। তাও আমি বলে দিচ্ছি দেখো, যে এসএইচজি কিংবা উপসংঘ কিংবা সংঘ কিংবা সমবায় মেম্বার কমিটি ইত্যাদি যে সকল কাজগুলি রয়েছে তাদের ট্রেনিং দেওয়া ইত্যাদি কাজগুলি কিন্তু এখানে এই পোস্টে করতে হয়, ঠিক আছে। এছাড়াও বিভিন্ন ধরনের কাজ কিন্তু এখানে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে অ্যাটেন্ডেন্ট ওয়ার্কশপ, তারপরে বিভিন্ন ধরনের কাজ কিন্তু এখানে রয়েছে। স্ক্রিন পজ করে তোমরা এগুলি একবার দেখে নেবে, ঠিক আছে। বিভিন্ন মিটিং অ্যাটেন্ড করা, তারপরে বিভিন্ন খাতা কলমের কাজ রয়েছে, সেগুলি কিন্তু এই ডিএলটি অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার এদের কিন্তু করতে হয়, ঠিক আছে। মেন কাজ হচ্ছে ট্রেনিং দেওয়া, এটি কিন্তু মেন কাজ। দেখো এখানে বেতন দেওয়া হয়েছে, বেতন তোমাদের এখানে দেখতে পাচ্ছ পার ডে হিসাবে বেতন এখানে কিন্তু দেওয়া হবে। মাসে যেরকম কাজ হবে সেরকম বেতন পাবে। পার ডে হিসাবে 600 টাকা করে বেতন পাবে। কোন কাজের জন্য? প্রত্যেকটি কাজের জন্যই তোমরা এখান থেকে এক নজর দেখে নিতে পারো। ট্রেনিংয়ের জন্য, তারপরে তোমার এখানে যে কোনো অ্যাক্টিভিটি এসএইচজির অ্যাক্টিভিটির জন্য, অ্যাটেন্ডিং ওয়ার্কশপের জন্য, যে কোনো মিটিংয়ের জন্য, ট্রেনিংয়ের জন্য, সমস্ত কিছুর জন্য কিন্তু তোমরা 600 টাকা করে পার ডে হিসাবে পাবে, ঠিক আছে। এবং এক মাসে সর্বোচ্চ 26 দিন পর্যন্ত তোমাদের কাজ এখানে হতে পারে। তো 26 গুণিত 600 করে তোমরা দেখতে পারো যে সর্বোচ্চ কত টাকা বেতন তোমাদের মাসে হতে পারে, ঠিক আছে। তারপরে দেখো এখানে অ্যাপ্লাই কিভাবে করবে। তো অ্যাপ্লাই করার জন্য তোমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ভালো করে স্ক্রিন পজ করে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটটি দেখে নাও, ঠিক আছে। আবেদন চলবে আমাদের এখানে দেখতে পাচ্ছ 24/7/2025 তারিখে আবেদন শুরু হয়েছে, যেটি চলবে 6/8/2025 তারিখ পর্যন্ত। এই ডেট পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে প্রথমে একটি 80 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে, যেখানে জেনারেল নলেজ থাকছে 10 নম্বরের, বেসিক ম্যাথ থাকছে 20 নম্বরের, তারপরে ইংলিশ থাকছে এখানে 10 নম্বরের, এসএইচসি রিলেটেড কাজ সম্পর্কিত প্রশ্ন থাকবে 20 নম্বরের এবং কম্পিউটার নলেজ থাকবে 20 নম্বরের। এই হচ্ছে তোমাদের সিলেবাস, ঠিক আছে। এরপরে তোমাদের 10 নম্বরের প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্ট নেওয়া হবে এবং 10 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। এভাবেই কিন্তু তোমাদের নিয়োগ করানো হবে। ফর্ম ফিল আপে কোনো রকম চার্জ এখানে কিন্তু কাটছে না, ঠিক আছে। তো দেখতে পেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগের বিজ্ঞপ্তি এটি। তাছাড়াও এখানে তোমরা দেখতে পাচ্ছ ফর্ম এখানে অফলাইনেও দেওয়া হয়েছে, তোমরা এই ফর্মটিকে ফিল আপ করেও কিন্তু জমা করতে পারো, ঠিক আছে। অফলাইনের ফর্মটিকেও কিন্তু তোমরা ফিল আপ করতে পারো এবং অনলাইনেও তোমরা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারো। যারা অফলাইনে ফর্ম ফিল আপ করবে তারা কিন্তু এই ডিস্ট্রিক্ট জেলার যে আনন্দধারা অফিস রয়েছে সেই অফিসে গিয়ে ফর্মটিকে তোমাদেরকে জমা করে আসতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটি আপাতত আমাদের এটি পূর্ব মেদিনীপুর জেলার তরফ থেকে এই নোটিফিকেশানটি বেরিয়েছে। সো
পূর্ব মেদিনীপুর জেলার যে সকল মহিলারা স্বনির্ভর দলের সঙ্গে যুক্ত তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু এই নিয়োগ চলছে, যে ভিডিওগুলি অলরেডি আমরা দিয়ে রেখেছি আমাদের চ্যানেলে। তোমরা অন্যান্য জেলা থেকে যারা দেখছো তারা কিন্তু আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলি দেখে নিতে পারবে। এবং যে সকল জেলাগুলিতে এখনও ভ্যাকান্সি আসেনি সেই সকল জেলাগুলিতে কিন্তু সামনেই ভ্যাকান্সি আসতে চলেছে, আর ভিডিও তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেল থেকে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। ধন্যবাদ।